মানুষ যদি সরকারের বিরুদ্ধে কথা বলে তাহলে তার বিরুদ্ধে মিথ্যা কেস দিয়ে বিদেশ থেকে ফান্ডিং আসছে এই নিয়ে গ্রেপ্তার করার চেষ্টা করবে। আজকের সুপ্রিম কোর্ট একটা ঠাস করে গালে থাপ্পড় মেরেছে। মানুষ যদি রায় দিতে পারে 4 তারিখের পরে এ ভারতবর্ষের জনগণ সাপাটে চড় মারবে, যার আওয়াজ খুব দূরে যাবে। যারা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা বলবে, যারা বিজেপির বিরুদ্ধে মুখ খোলে তাদেরকে কখনো কখনো দেশদ্রোহী বলে, কখনো কখনো আরবান নকশাল বলে। উমর খালিদকে জেলের মধ্যে পুরে রেখেছিল, কানাইয়া কুমারকে দেশদ্রোহী বলার চেষ্টা করেছিল, আমাদের এসএফআই এর ছাত্রী কমরেড ঐশীকে, দীপশিতাকে বারংবার দেশদ্রোহী বলা হয়, চীনের দালাল বলা হয়, আরবান নকশাল বলা হয়। তেমনি নিউজ ক্লিকের সম্পাদক এরকম বিদেশ থেকে ফান্ডিং আসছে, হ্যানা আসছে, ত্যানা আসছে বলে মিথ্যা কেসে জেলের মধ্যে আটকে রাখার চেষ্টা করা হয়েছিল। এটাই তো গণতন্ত্র বিরোধী। একটা মানুষ গণতান্ত্রিক দেশে সরকারের বিরুদ্ধে কথা বলবে না। মানুষ যদি সরকারের বিরুদ্ধে কথা বলে তাহলে তার বিরুদ্ধে মিথ্যা কেস দিয়ে বিদেশ থেকে ফান্ডিং আসছে এই নিয়ে গ্রেপ্তার করার চেষ্টা করবে। আজকের সুপ্রিম কোর্ট একটা ঠাস করে গালে থাপ্পড় মেরেছে। মানুষ যদি রায় দিতে পারে 4 তারিখের পরে এ ভারতবর্ষের